আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি কারিমুল ইসলাম সাহেব, মাওলানা মুফতি কারিমুল ইসলাম আল মাদানী সাহেব, মুহতামিম বাইতুস দারুস সালাম মহিলা কওমি মাদ্রাসা হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم كما رواه الإمام المسلم رحمه الله في صحيحه من حديث أبي هريرة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا بني آدم يا بني آدم مرضتم فلم تعودني قال يا ربي كيف أعودك وأنت رب العالمين قال أما علمت أن عبدي فلانا قد مرض فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني عنده إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري
رسید دست محبوب بدستم بدو گفتم که مشکی یا عبیری که یزبوی دلابی سے تم ستم بگفتم گلے نا چیز بودا ولیکن مدت باب نشستم جمالها نشیدر من اثر کا وگرنا من ہما کھاتم کے حستم نمی گویا کہ از دنیا جدا باش بہر کارے کے باشی با خدا باش بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোরে সেবা করো না যবে ছিল রোগে অজ্ঞান বলিবে বান্দা তুমি প্রভু করতার আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভাব বলিবেন খোদা দেখনি বান্দা কেঁদেছে রোগের ভরে তারি শুশ্রূষা করিলে তুমি যে সেথায় পাইতে মরে পুনরপি বলিবেন খোদা শোনো হে আদম সন্তান আমি খুদাই ছিলাম কাত তুমি মরে করোনাই অন্নদান বলিবে বান্দা তুমি জগতের প্রভু আমরা কেমনে খাওয়াব তোমারে তুমি যে জগতের প্রভু বলিলেন খোদা খুদিত বান্দা গিয়েছিল তবদারে মোর কাছে ফিরে পেতে তুমি যদি তাহা খাওয়াইতে তারে পুনরায় বলিবেন খোদা ওহে আদম সন্তান পিপাসিত হয়ে গিয়েছিল আমি করাউনি জলপান বলিবে বান্দা তুমি জগতের স্বামী কেমনে পিয়াইব তোমারে বাড়ি অদম বান্দা আমি বলিবেন খোদা পিপাসিত তোমা ডেকেছিল জল আসে তারা যদি জল পিয়াইতে তাহলে পাইতে আমায় পাশে অতকার আয়োজিত গরগা স্কুল মাঠে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, দেগার ওলামায়ে হযরত, আমার সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, আমি আল্লাহ তাআলার কাছে করজোরে আরজি পেশ করি আল্লাহ পাক যে আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করলেন, আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দান করলেন, আল্লাহ পাক যেন আমাদের নিয়ামতগুলিকে আরো বাড়িয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
ইমানের আওয়াজে, মুসলমানের আওয়াজে খালিদ বিন ওলীদ, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানি শক্তি নিয়ে আবারও শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এখানে একটা কোরআনের তাফসীরের আয়োজন করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, মাহফিলকে কেন্দ্র করে যারা বাড়ি থেকে এসেছে, আমরা তারা মাহফিলে এসে উপস্থিত হতে পারি। হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সবাই রাস্তায়, দোকানে, চায়ের আড্ডায় বসে আমরা সময়টা নষ্ট করতেছি। মাহফিলের নিয়তে আসার পরেও দুনিয়ার এমন ধোকায় পড়ে গেছি, শয়তান আমাদেরকে এমন ভাবে ধোকায় ফেলেছে, আমরা দ্বীনের একটি জান্নাতের বাগান, আল্লাহর নবীর ভাষায় দুনিয়াতে মাহফিল হলো জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হওয়ার মতো আমাদের শক্তি হয়নি, সামর্থ্য হয়নি। দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে। অগণবীর উম্মতের দল, আপনার আমার মতো একজন মানুষ, পারস্যের কবি, কবি জগতের সম্রাট আল্লামা শাইখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, যিনি সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন, বিশ্বের আনাচে কানাচে ভ্রমণ করে অনেকগুলি কিতাব রচনা করেছেন। তার মধ্যে একটি গ্রহণযোগ্য প্রসিদ্ধ কিতাবের নাম হলো গুলিস্তান। সেই গুলিস্তান কিতাবের মধ্যে তিনি আমাদেরকে নসিহত করে বলতেছেন, আই পেসার আজো আখিরাত গাফিল নবাস চুবালা গুফতি বাতন তনবল মামাত। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে এসে আল্লাহর নিয়ামত গুলি পেয়ে, আল্লাহ তাআলার নিয়ামত গুলি ভোগ করে আল্লাহ তাআলাকে ভুলে গেছো, আল্লাহ তাআলার বিধানকে ভুলে গেছো। তুমি কি জানো না, যখন তুমি রূহের জগতে ছিলে, যখন তুমি দুনিয়ায় আসো নাই, আল্লাহ পাক তো তখন তোমাদেরকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা তখন সবাই ধনী গরিব, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, কাফের, হিন্দু, সব মানুষগুলি এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, ও আল্লাহ, আর কেউ আমাদের রব নয়, আর আমাদের কেউ প্রভু নয়, একমাত্র রিজিক দাতা, হায়াত মৌতের মালিক একমাত্র আপনি আল্লাহ, আপনি ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। আয়ে পেসার আজম আখিরাত গাফিল নবাস চুবালা গুফতি বাতন তনবল মাবাস। দুনিয়াতে এসে আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, দুনিয়ার ধোকায় পড়ে আমাদের জান্নাতের একটি বাগানে এসে বসতে পারতেছি না, অথচ এখানে বসলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে, যতক্ষণ এখানে বসে থাকবো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত বর্ষিত হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমাদের থেকে গুনাহগুলি কমতে থাকবে, গুনাহগুলি মুছতে থাকবে, গুনাহের জায়গাগুলি নেকি দ্বারা পরিবর্তন হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার ধোকায় পড়ে আমরা আজকে মাহফিলে আসার পরেও মাহফিলের প্যান্ডেলে আসতে পারতেছি না। ওগো নবীর উম্মত,
প্রভাব বিস্তার করলো। আজ আমরা আল্লাহর হুকুমগুলি মানি না, নামাজ পড়ার সময় নাই, কোরআন পড়ার সময় নাই। যদি বলা হয় ভাই 5 ওয়াক্ত নামাজ আদায় করো, মসজিদে আসো, সরাসরি জবাব দিয়ে দেই, হুজুর আমার নামাজ পড়ার টাইম নাই, আমার ব্যবসার ঝামেলা, সংসারের ঝামেলা, কৃষিকাজের ঝামেলা, চাকরির ঝামেলা, এভাবে দুনিয়ার ঝামেলাগুলি সামনে নিয়ে এসে আল্লাহ তাআলার হুকুমগুলিকে আমরা দূরে ফেলে দিচ্ছি। আল্লাহ পাক দয়া মায়া করে ডাক দিয়ে বলেন সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ পাক কত দয়া মায়া করে আমাদেরকে ডাক দিয়ে বলেন। সূরা ইনফিতর আয়াত নাম্বার 6 আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, মা গররাকা, কে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিল, কে তোমাদেরকে ধোঁকায় ফেলে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই দয়াময় আল্লাহ থেকে তোমাদেরকে কে বিমুখ করে দিল, কে তোমাদেরকে মাহফিলে আসতে বাধা দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো দুনিয়াটা মস্ত বড়, খেয়ে দিয়ে ফুর্তি করো, কবরে গেলে একটা হবে এই চিন্তায় আছো? নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াটা খেল তামাশার জায়গা নয়, জায়গা জি লাগানে যে দুনিয়া নেহি হ্যায়, ইবরত কি যা হে তামাশা নেহি হ্যায়। দুনিয়াটা কোনো খেল তামাশার জায়গা নয়। দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া, রাসূলের আদর্শ মানা ছাড়া আমাদের উপায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের কাছে প্রশ্ন রাখবেন। তিরমিজি শরীফের হাদিস 2669 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, লা তাযুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে দুনিয়ার কোন মানুষ, কোন পুরুষ, কোন নারী, কোন মুসলমান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, পৃথিবীর কোন মানুষ আল্লাহ তাআলার কাছে 5টি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত, হাত্তা ইয়াসআলা আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত, লা তাযুলু কদমা, তারা এক পা এদিক সেদিক করতে পারবে না। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা, ও বান্দি, আন উমরিহি ফীমা আফনাহু, আমি তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত যে মূল্যবান হায়াত দিয়েছিলাম, এই মূল্যবান হায়াতকে তুমি কোন পথে ব্যয় করেছ? আল্লাহর হুকুম মেনেছ, রাসূলের আদর্শে চলেছ, পরদা করেছ, কোরআন পড়েছ, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ বিধান কায়েম করেছ, নাকি ইচ্ছে মতো দুনিয়াতে চলে দুনিয়ার ধোঁকায় পড়ে
দুনিয়ার মোহে পড়ে মূল্যবান সময়কে নষ্ট করেছ, হিসাব দাও। দ্বিতীয় প্রশ্ন করবে আন উমরি ওয়ান শাবাবিহি, ও বান্দা ও বান্দি, আন শাবাবিহি, তোমাদেরকে যে একটি যৌবন কাল দিয়েছিলাম, মেয়েদেরকে বলবে, নারীদেরকে বলবে, একটি যুবতী কাল দিয়েছিলাম, ফিমা আবলাহু, সেই যৌবন কালকে তোমরা কোন পথে ব্যয় করেছ? গরবের উম্মত, আমাদের কার সামর্থ্য আছে আল্লাহর কাছে এই হিসাবগুলি দিয়ে জান্নাতে যেতে পারি? আর যৌবন কাল পেয়ে, আজকে জীবন পেয়ে আমার ইচ্ছা মতো চলি, আল্লাহর হুকুমের কোনো পরোয়া করি না, নামাজের কোনো পরোয়া করি না, পর্দার তো কোনো খবর নাই, রাস্তা দিয়ে নারী চলে, মাথার কাপড়ের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রশ্ন করবেন, ওয়া আম্মালিহি মিন আইনা কাসাবাহু, বান্দারা, আমার বান্দিরা, তোমরা যে মাল কামাই করেছিলে, সম্পদ কামাই করেছিলে, এই কামাইয়ের পন্থা কি ছিল? ইনকামের সোর্স কি ছিল? হালাল পন্থাই ছিল নাকি হারাম পন্থাই ছিল? হালাল ভাবে টাকা উপার্জন করেছো নাকি সুদ ঘুষ হারাম পন্থায় অন্যের হক নষ্ট করে অবৈধ পন্থায় কামাই করেছিলে? চতুর্থ নম্বর প্রশ্ন হবে, ওয়াফিমা আনফাকাহু, ও বান্দা ও বান্দি, তুমি যে সম্পদগুলি কামাই করেছিলে, এই কামাইয়ের অর্থগুলি কিভাবে ব্যয় করেছ? আল্লাহর রাস্তায় ব্যয় করেছ, আল্লাহর দ্বীনের জন্য অর্থগুলি কুরবান করেছ, নিজের সংসার চালাইতে দিয়ে আল্লাহর যে হুকুম, এই হুকুম পালন করেছ, না দুনিয়ার অবৈধ হারাম জায়গাগুলিতে তুমি ব্যয় করেছ? সম্পদ কামাই করাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সম্পদ ব্যয় করারও হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। গরবের উম্মত, আজকে আমরা যারা অর্থওয়ালা আছি, টাকাওয়ালা আছি, আমাদের যাদের সম্পদ আছে, তাদের বাড়িতে ফার্নিচার আছে, দামি দামি পালং আছে, তাদের বাড়িতে দামি দামি তোষক আছে, কত নামি দামি দেশি বিদেশি কম্বল বিছানায় পড়ে আছে, আমাদের ফ্রিজে কত দামি দামি খাবার রয়েছে, আমাদের রান্না করে কত রকমের খাবারের আয়োজন দৈনন্দিন হয়। কিন্তু আমার পাশে একজন এতিম, একজন অসহায়, আমার পাশে একজন দুঃখী মানুষ, এই শীতের কনকনে ঠান্ডায় সারা রাত সে কষ্টে ভোগে, এক বেলা খায় তো আর এক বেলা কি খাবে এই চিন্তায় থাকে। এই দুঃখী মানুষগুলির খবর কে নেবে? এই গরিব মানুষগুলির খবর কে নেবে? এগুলির হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। আল্লাহ পাক আমাদের উপর একটি হক দিয়েছেন, একটি দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যা কামাই করো, তুমি যা উপার্জন করো, তোমার এই উপার্জনগুলি থেকে একটি হক হলো তোমার গরিব প্রতিবেশী, তোমার গরিব দুঃখী যে এতিম অসহায় প্রতিবেশী আছে, তোমার পাশে যে এতিমখানা মাদ্রাসা আছে, তোমার পাশে যে লিল্লা বোর্ডিং মাদ্রাসা আছে, তোমার পাশে যে গরিব মানুষ শীতের কনকনে ঠান্ডায় রাত কেটে দেয়, যাদের চুলায় একদিন আগুন জ্বলে তো 2 দিন আগুন জ্বলে না, যারা তোমার চেয়ে অভাবে আছে, তাদের খোঁজ নাও, খবর নাও। যদি তাদের খবর না নাও, তাদের যদি সেবা না করো, তাদের যদি বস্ত্রের ব্যবস্থা না করো, এতিমখানায় যদি খোঁজ খবর না নাও, কিয়ামতের দিন কিন্তু আমি আল্লাহর কাছে ধরা খাইতে হবে। গরবের উম্মত, আমি কোন পানীয়ের কথা বলি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন,
কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলবেন, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা ইয়া বনি আদম, হে দুনিয়ার মানুষেরা, হে আদম সন্তানেরা, ও দুনিয়ার নররা, ও দুনিয়ার নারীরা, মারিজ তু, দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম। কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার বান্দাদেরকে বান্দীদেরকে ডেকে বলবেন, আমি তো দুনিয়াতে অসুস্থ ছিলাম, আমি তো দুনিয়াতে পিপাসিত ছিলাম। আমি যখন অসুস্থ ছিলাম, ও বান্দা, ও আমার বান্দি, তুমি আমি আল্লাহর সেবা করো নাই। আমি যখন অনাহারে ছিলাম, আমার খাবারের ব্যবস্থা করো নাই। আমি যখন পিপাসিত ছিলাম, আমার পিপাসা দূর করার জন্য পানির ব্যবস্থা করো নাই। আমি যখন এতিমখানায় অসহায়ের মতো এতিমখানায় অভাবে দিন কেটেছি, ঠান্ডায় কষ্টে দিন কেটেছি, বিধবা অবস্থায় আমি যখন অভাবে দিন কেটেছি, আমি যখন খাবারের অভাবে রাত কেটেছি, তুমি তো আমার খাবারের ব্যবস্থা করো নাই, তুমি আমার সেবা করো নাই। কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা এভাবে তার বান্দাদেরকে বান্দীদেরকে ডেকে ডেকে বলবেন, তখন বান্দারা বলবে, ক্বালা রাব্বি, হে আমাদের রব, কাইফা আউদুকা, কিভাবে আপনার সেবা করব, কিভাবে আপনাকে পানি পান করাবো, কিভাবে আপনার খাবারের ব্যবস্থা করব, কিভাবে আপনাকে কাপড় দান করব। ওয়া আনতা রাব্বুল আলামিন, অথচ আপনি হলেন রব্বুল আলামিন, আপনি তো হলেন পুরা বিশ্বের প্রতিপালক, আপনি তো হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। আপনার তো দুনিয়ায় কোনো খাবারের প্রয়োজন ছিল না, আপনার তো কোনো কাপড়ের প্রয়োজন ছিল না, আপনার তো পিপাসা লাগারও কোনো প্রয়োজন ছিল না, আপনি তো ঠান্ডায় কষ্টে ভোগারও কোনো প্রয়োজন ছিল না। কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন। যখন বান্দারা এভাবে আল্লাহকে বলবে, আল্লাহ পাক তখন ডেকে ডেকে বলবে, আমা আলিমতা আন্না আবদি ফুলানান قد مرض فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني عندا। ও বান্দারা, তুমি কি দেখো নাই তোমার একজন গরীব আত্মীয় অসুস্থতায় বিছানায় কাতরাচ্ছিল? তুমি কি দেখো না তোমার এক প্রতিবেশী ঠান্ডার কারণে রাত্রে হু হু করে কাঁপতেছিল, কম্বলের অভাবে তোষকের অভাবে রাত্রিবেলায় ঠান্ডায় কেটেছে? তুমি কি দেখো নাই তোমার এক গরীব প্রতিবেশী তারা খাবারের অভাবে রাত্রিবেলা না খেয়ে ঘুমিয়েছিল? তুমি কি দেখো নাই, তুমি কি দেখো নাই তোমার পাশে এতিমখানায় এতিম বাচ্চারা না খেয়ে অনাহারে কোরআন শিখেছে, হাদিস শিখেছে, তারা দ্বীন শিখেছে, কোরআন শিখেছে, অথচ তোমরা তাদের খবর নাও নাই। হাসরের দিন বলিবেন খোদা, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো না, যবে ছিল রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করতার, আমরা কেমনি লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা, দেখনি তুমি আমার বান্দা কেঁদেছে রোগের ধরে, তারি শুশ্রূষা করিলে তুমি যে সেখাই পাইতে মরে। বলিবেন খোদা, শোনো হে আদম সন্তান,
ছিলাম কাতর, তুমি করো নাই খাদ্য দান। মানুষ বলিবে তুমি জগতের প্রভু, আমরা কেমনে খাওয়াবো তোমারে, সে কাজ কি হয় প্রভু। বলিবেন খোদা খুদিত বান্দা গিয়েছিল তবদারে, মোর কাছে ফিরে পেতে তুমি যদি তাহা খাওয়াইতে তারে। পুনরপি বলিবেন খোদা শোনো হে আদম সন্তান, পিপাসিত হয়ে গিয়েছেন আমি, তুমি করাওনি জলপান। মানুষ বলিবে তুমি জগতের স্বামী, কেমনে তোমারে পিয়াইব বাড়ি অধম বান্দামি। বলিবেন খোদা পিপাসিত তোমার ডেকেছিল জলবাসী, তারে যদি জল পিয়াইতে তুমি তাহা পাইতে আমায় পাশে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কিয়ামতের দিন আল্লাহ পাক এভাবে ধনীদেরকে, অর্থওয়ালাদেরকে, টাকা পয়সা যাদের আছে, অট্টালিকা দালান আছে, দামি দামি সোফা বিছানা আছে, খাট পালং আছে, আরামে আয়েশে দিন কাটতেছে, এক বেলা অনেক রকমের খাবারের আয়োজন দিয়ে টেবিলে খাবার সাজানো থাকে। কিয়ামতের দিন এদেরকে আল্লাহ পাক কঠোরভাবে পাকড়াও করবে। আমি আপনি যদি গরিবের এই হক আদায় না করি, এটি অসহায় বিধবা যারা গরিব দুঃখী আছে তাদের যদি খোঁজ খবর না নেই, কিয়ামতের মাঠে আমাদেরকে ভাবে ধরা খেতে হবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওগো হাবিব, ওগো আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতের যারা পুরুষ আছে, যারা নারী আছে, তাদেরকে আপনি জানিয়ে দেন, মান আদা মারিদান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা ওয়া তানযীহা মাও'ইদিল্লাহি তাআলা ওয়া রাগবাতান ফীমা ইনদা উকিলা বিহি ৭০,০০০ মালাকিন ইউসাল্লুনা লাহু। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, মান আদা মারিদান, কোন পুরুষ কোন নারী দুনিয়ার কোন মানুষ যখন একজন অসুস্থ ব্যক্তির খবর নিতে যায়, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যায়, তাকে সেবা করার জন্য যায়, খাদ্যর যার অভাব তাকে খাবারের ব্যবস্থা করার জন্য চেষ্টা করে, যার পিপাসিত ব্যক্তির পানির ব্যবস্থা করে, তথা সেবামূলক কাজগুলি যে ব্যক্তি করে, তার নিয়ত তিনটি হয়, ইবতিগা মারযাতিল্লাহি তাআলা, সে নিয়ত করে আমি যে এই খেদমত করতেছি, আমি যে এই সেবা করতেছি, এটা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। দ্বিতীয় নম্বর হলো ওয়া তানযীহা মাও'ইদিল্লাহি তাআলা, আল্লাহ পাক যে আমাদেরকে হুকুম করেছেন, আল্লাহ পাক যে আমাদের উপর গরিবের, ইতিমের, অসহায়ের যে একটি হক রেখেছেন, এই হক আদায়ের জন্য এই আমলটি করে। তৃতীয় নম্বর হলো ওয়া রাগবাতান ফীমা ইনদাহু, বান্দা যখন নিয়ত করে আমি এই খেদমতের দ্বারা, এই সেবা করার দ্বারা আল্লাহর কাছে ওই জিনিস চাই যেটা আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে কি আছে? আল্লাহর কাছে জান্নাত আছে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি আছে, আল্লাহর কাছে রোগের শেফা আছে, আল্লাহর কাছে সুস্থতা আছে, আল্লাহর কাছে অর্থ আছে, আল্লাহ তাআলার কাছে সন্তান দেওয়ার ব্যবস্থা আছে, আল্লাহ তাআলার কাছে চাকরি দেওয়ার ব্যবস্থা আছে, আল্লাহর কাছে সব কিছু আছে। বান্দা যদি, কোন বান্দি যদি আল্লাহর কাছে যা আছে এই চাওয়ার আশায়
উম্মতের খেদমত করে, খাবারের ব্যবস্থা করে, আহারের ব্যবস্থা করে, রোগের সেবা করে। আল্লাহ নবী বলেন উকিলা বিহি সাবউনা আলফা মালাকিন, ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তি যতক্ষণ কোন বান্দার, কোন বান্দির, কোন মানুষের সেবায় লিপ্ত থাকে, আল্লাহ পাক তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই 70,000 ফেরেশতার কাজ কি? ইউসাল্লুনা লাহুম, যখন কোন মানুষ অপরের সেবা করে, অপরের খেদমত করে, এই 70,000 ফেরেশতা ওই সেবাকারী ব্যক্তির জন্য রহমতের দোয়া করে, তার জন্য মাগফিরাতের দোয়া করে, তার রোগের সুস্থতার জন্য দোয়া করে, তার অভাব দূরের জন্য দোয়া করে, চাকরি প্রার্থী হলে চাকরি পাওয়ার জন্য দোয়া করে, সন্তান প্রয়োজন হলে নেক সন্তান দেওয়ার জন্য দোয়া করে, একে একে সব দোয়াগুলি করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ফাইন কানা সাবাহান, কোন বান্দা যখন অপরের সেবা করার জন্য সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, একজন রোগীর তার খোঁজ নেওয়ার জন্য সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়, হাত্তা ইউসিয়া, ফেরেশতারা তার জন্য সূর্য ডুবার আগ পর্যন্ত তথা সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন কানা মাসাআন, কোন মানুষ যখন মনে করে সারাদিন তো কাজে ব্যস্ত ছিলাম, সারাদিন তো বিজি ছিলাম, সারাদিন তো কাজের মধ্যে মশগুল ছিলাম, দেখি তো অমুক এতিমখানার অবস্থা কি, চাউল ডাউল আছে কিনা, কম্বলের প্রয়োজন আছে কিনা, কাপড়ের প্রয়োজন আছে কিনা, কোরআনের প্রয়োজন আছে কিনা, কোনো এতিম বাচ্চা কষ্টে আছে কিনা, আমার অমুক আত্মীয় সে রোগে বিছানায় পড়েছিল, দেখি তো তার অবস্থা কি, তার সুস্থতার খবর কি। এই খবর নেওয়ার জন্য যখন সে বের হয়, যখন সে মানুষের সেবার জন্য সন্ধ্যার সময় বের হয়, আল্লাহ নবী বলেন হাত্তা ইউসবিহা, তার এই এতটুকু আমলের বদৌলতে 70,000 ফেরেশতা তার জন্য সকাল পর্যন্ত দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা উঠতে বসছে একটু সামনে আসে, সামনে আসে, একটু একটু হরকত করি, হরকতে বরকত হবে, একটু সামনে চলে আসি। যারা এখনো বাইরে আছে একটু জিকিরের তালে তালে আমরা মাহফিলে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগো নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সেবা দানকারী ব্যক্তিদের জন্য কোরআন কারীমে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন আমার বান্দা ও আমার বান্দি, তুমি যদি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করো, মানুষের খোঁজ খবর নাও, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াও, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ভুলবো না। সুবহানাল্লাহ। সূরা নিসা 114 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা ওয়াজহিল্লাহি
মান ইয়াফআল যালিকা, যারা এভাবে মানুষের সেবা করবে, মানুষের অসুস্থতায় খোঁজ নেবে, এতিমের অভাবে খোঁজ নেবে, গরিব দুঃখীর সেবা করবে, তার এই আমলটি হবে ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা। তার এই আমলটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার পাহাবা পাওয়ার জন্য নয়, মানুষ দাতা বলবে, মানুষ সমাজ সেবা বলবে, সমাজ সেবক বলবে, এই নিয়তে নয়। আল্লাহ বলেন, বান্দা ও বান্দি, তোমার এই আমলটা যদি ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ ডেকে বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা তাদেরকে আজর আযীম সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আজর আযীম কাকে বলে? আল্লাহ পাক সমাজ সেবকদেরকে আজরে আযীম দান করবে। আজরে আযীমের পরিমাণ কতটুকু, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাজিদুহু ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন। আমার বান্দারা, তোমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে কোনো কিছু পাঠাও, আমি আল্লাহর কাছে কোনো কিছু জমা করো, তাজিদুহু ইনদাল্লাহ, তোমার নিয়ত যদি হয় আমার এই সেবার উদ্দেশ্য হচ্ছে আমি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে এর বদলা পাবো, পরকালে কবরে এর সওয়াব পাবো, তোমার নিয়ত যদি এমন হয়, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ঘোষণা দিয়ে বলেন, হুয়া খায়রাউ ওয়া আ'যামা আজরা। তাহলে তোমরা জেনে নাও, আল্লাহ ডেকে বলেন, আমার বান্দারা, তাহলে তোমরা জেনে নাও এটাই তোমাদের উত্তম আমল, ওয়া খায়রান, এটাই তোমাদের জন্য খায়ের কল্যাণ, ওয়া আ'যামা আজরা, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বেশি দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। দুনিয়াতে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন কবরে আসার সাথে সাথে এবং কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস দান করব। বলুন সুবহানাল্লাহ। কেমন জান্নাতুল ফিরদাউস? দুনিয়ার নিয়মের মতো নাকি? আল্লাহ বলেন, না না, তুমি একটি সুন্দর মনোরম বাড়িতে বাসা ভাড়া নেওয়ার পর 5 বছর পরে যদি মালিক এসে বলে গেটাও, সাথে সাথে বের হয়ে যেতে হয়। দুনিয়াতে নিজের বাড়ি সুন্দর মতে তৈরি করার পর, সুন্দর মতে সাজানোর পর, আজরাইল যখন এসে বলে কবাস্তু, আমি তোমার জান কবজ করবো, রেডি হও, সাথে সাথে চলে যেতে হয়। দুনিয়ার মায়া ছেড়ে, দুনিয়ার এত চাকচিক্য বালাখানা ছেড়ে চলে যেতে হয়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার এইরকম বালাখানার মতো কি তোমাদের জান্নাতুল ফিরদাউস? আল্লাহ বলেন, না না, তোমাদের সেই জান্নাতুল ফিরদাউসের ধরনটা কেমন হবে? খালিদিনা ফিহা লা ইয়াবুদুন, খালিদিনা
খালিদিন ফিহা, সেটা তোমার জন্য চিরস্থায়ীভাবে তোমার নামে লিখে দেওয়া হবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউ তোমাদেরকে সেখানে বিরক্ত করবে না, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না, কেউ তোমাদেরকে সেই জান্নাতে ছেড়ে দেওয়ার জন্য নোটিশ ঝুলিয়ে দেবে না, কেউ তোমাদেরকে সেই বালাখানা সেই জান্নাতে ছেড়ে দেওয়ার জন্য মোবাইল করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। এটা হলো কাফেরদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করবেন, আমার ফেরেশতারা যারা আমার সাথে কুফরি করেছে, নামাজ পড়ে নাই, রোজার ধারে ধারে নাই, পর্দা করে নাই, স্বামীর আদেশ মানে নাই, গরিবের হক আদায় করে নাই, যাকাত আদায় করে নাই, সামর্থ্য থাকার পরেও হজ আদায় করে নাই, এইরকম অস্বীকারীদেরকে তোমরা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাও। বলুন নাউযুবিল্লাহ। তারপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে যেভাবে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ পাক বলেন, যাদের জন্য জান্নাতের ফয়সালা হবে, যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, মানুষের সেবা করবে, গরিব দুঃখী এতিম অসহায়ের খোঁজ খবর নেবে, এইরকম নেক আমলকারীদেরকেও আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে আদেশ করবেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এরকম জান্নাতি ব্যক্তিদেরকেও ধাক্কাইতে ধাক্কাইতে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামীদেরকেও ধাক্কানো হবে জাহান্নামে নেওয়ার জন্য, জান্নাতীদেরকেও ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে জান্নাতে নেওয়ার জন্য। দুটার মধ্যে তফাৎটা কোথায়? সে না হয় দুনিয়াতে কুফরি করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, স্বামীর আদেশ করে নাই, তথা সে পাপাচারে লিপ্ত ছিল, বিধায় তাকে অপদস্থ অপমানিত জিন্নতি করার জন্য ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নেওয়া হবে। কিন্তু জাকাতীদেরকে ধাক্কানোর কারণটা কি হবে? নবীর উম্মত, ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি। আপনি যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করেন, তখন আপনার বয়স মনে করেন 8 বছর 10 বছর ছিল। সেই প্রাইমারি স্কুলের সময়ে আপনার একজন প্রিয় বন্ধু ছিল, আপনার একজন খাঁটি বন্ধু ছিল। এই বন্ধুর সাথে প্রাইমারি শেষ করার পর আপনার সেই বন্ধুর সাথে আপনার বিচ্ছেদ হয়ে যায়। সে চলে যায় আরেক দেশে, আপনি চলে গেলেন আরেক দেশে। ধরেন আপনি এক দেশে গেলেন লেখাপড়া করার জন্য, টাকা কামানোর জন্য, বা যে কোনো কাজে চলে গেলেন। ওই বন্ধু সেও অন্য দেশে চলে গেল, কিংবা ঢাকা শহরে চলে গেল, কিংবা কোনো ভার্সিটিতে চলে গেল। বন্ধুর সাথে দীর্ঘ 10 বছর অথবা 15 বছর অথবা দীর্ঘ সময় পরে তার সাথে আপনার সাক্ষাৎ হলো, নেট বাজারে হঠাৎ দেখা হয়ে গেল। ওই বন্ধুর সাথে কথোপকথন হতে হতে সেই বন্ধু বলতেছে, ও বন্ধু, আজকে আর না, আমার সময় নাই, আমাকে অমুক মিটিং এ যেতে হবে, অমুক কাজে যেতে হবে, আজ আর সময় দিতে পারি না। আপনি তখন বন্ধুকে বলতেছেন, না না বন্ধু, আজ তো আমি তোমাকে ছাড়তেছি না, এত বছর পরে এতদিন পরে দেখা হলো, তোমাকে তো আমি ছাড়তেছি না। বন্ধুর সাথে এক প্রকার ধস্তাধস্তি করতে করতে মানুষ দেখলে মনে করে যেন তারা মারামারি শুরু করে দিয়েছে, মানুষ দেখলে মনে করবে তারা যেন ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে। কিন্তু তাদের এই ধাক্কানো, তাদের এই ধস্তাধস্তি বা মারামারির রূপটা বলেন তো, এটা কি আসলে মারামারি নাকি আনন্দের কারণ? বলেন তো আপনারা। অবশ্যই আনন্দের কারণ। আপনার বন্ধুকে কাছে পেয়ে আপনি আজকে আনন্দের সাথে আপনি তাকে
ধাক্কাইতে ধাক্কাইতে তাকে সম্মান দেওয়ার জন্য, আপ্যায়ন করার জন্য আপনার বাড়িতে নিয়ে যাচ্ছেন। ঠিক কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে এভাবে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দীরা, তারা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, ঠান্ডার সময় বিছানা ছেড়ে উঠতে মন চায়নি, এত আরামের ঘুম ছেড়ে, এত আরামের গরমের বিছানা ছেড়ে উঠতে মন চায়নি, আরামের বউকে ছেড়ে বিছানা ছেড়ে উঠতে মন চায়নি, তারপরও শয়তানের ঘাড়ে লাথি মেরে, তার নফসের ঘাড়ে লাথি মেরে আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাআলাকে সম্মান করার জন্য, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আরামের বিছানা ছেড়ে, আরামের বিছানাতে লাথি মেরে সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে কোন শীতের রাত্রে সুন্দরভাবে ওযু করেছে, সুন্দরভাবে নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ার পর সুন্দরভাবে আবার আরামের বিছানায় না গিয়ে কোরআন তেলাওয়াত করেছে, এভাবে কত কষ্ট করে নামাজগুলি আদায় করেছে। আমার বান্দীরা, এত কষ্ট করে সংসার করার পরও স্বামীর আদেশে বিন্দু মাত্র ত্রুটি করে নাই, স্বামীর আদেশ পালন করতে গিয়ে বিন্দু মাত্র ভুল করে নাই, কত কষ্ট করে তারা নেক আমলগুলি করেছে। এভাবে প্রতিটি আমলের কথা উল্লেখ করে করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা ওয়াসিক, তাদেরকে ধাক্কাও, আল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, জাহান্নামের আগুনকে ভয় করেছে, যারা দুনিয়াতে আল্লাহর আদেশগুলি মেনেছে, তাদেরকে তোমরা ধাক্কাইতে ধাক্কাইতে জান্নাতে নিয়ে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল আল্লাহু আকবার। حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها যখন তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জান্নাতের গেটে নিয়ে যাওয়া হবে, জান্নাতের যে গেটম্যান সে প্রশ্ন করবে, ও ফেরেশতারা, মানানটা মানহুম মানহিয়া, ইনিকে, এই পুরুষকে, এই নারীকে, এর জন্য কি জান্নাতের অর্ডার দেওয়া হয়েছে, তার জন্য কি জান্নাতের গেট খুলে দেওয়ার হুকুম হয়েছে? তারা বলবে, ও জান্নাতের মালিক, জান্নাতের গেটম্যান, তুমি এই পুরুষের জন্য, এই নারীর জন্য, আল্লাহর এই বান্দার জন্য, বান্দির জন্য জান্নাতের গেট খুলে দাও। সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা, জান্নাতের গেটে যখন পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেটগুলি ওপেন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। وقال لهم خزنتها, জান্নাতের যারা রক্ষণাবেক্ষণকারী, জান্নাতের যারা পরিবেশনকারী, আপনি জান্নাতে গিয়ে যেই বিছানায় ঘুমাবেন ওই বিছানাতে পরিষ্কার করে ওই রক্ষণাবেক্ষণকারী, আপনি জান্নাতে গিয়ে যেই সোফায় বসবেন এই সোফা যে পরিষ্কার করে এই পরিষ্কারকারী, তথা জান্নাতের ভিতরে যারা সেবক হবে, জান্নাতের ভিতরে যারা খাদেম হবে আপনার জন্য, তারা তখন বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। সেখানে তারা সালাম বিনিময় করবে, সালামুন আলাইকুম,
ও দুনিয়ার মানুষ, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। তুইবেতুম ফাদখুলুহা খালিদিন। তোমার আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। দুনিয়ার মতো দুনিয়ার নোটিশের মতো তোমাদের কাছে আর কোনো নোটিশ আসবে না। ফাদখুলুহা খালিদিন, এখানে চিরস্থায়ী ভাবে বসবাস করো। এই জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার পরে বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض. الله أكبر. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. الله أكبر. এই জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে বলবে ওয়াকালু, তারা তখন আল্লাহর শুকরিয়া আদায় করবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা, ওই মহান রবের প্রশংসা, আল্লাযী সাদাকানা ওয়াদাহু, যে আল্লাহ তাআলা তার ওয়াদাকে পূরণ করেছেন। যে আল্লাহ বলেছিলেন নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, আমাদেরকে জান্নাত দিয়েছেন নামাজের বিনিময়ে। যে আল্লাহ বলেছিলেন পর্দা করলে জান্নাত পাওয়া যাবে, সে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন পর্দার বিনিময়ে। যে আল্লাহ বলেছিলেন স্বামীর আনুগত্য করলে, স্বামীর আদেশ মানলে জান্নাত পাওয়া যাবে, দুনিয়াতে কষ্ট করে স্বামীর আদেশ মেনেছি, স্বামীকে বিন্দু পরিমাণ কষ্ট দেয়নি, স্বামীকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আল্লাহ পাক সেই আমলের বদৌলতে তার ওয়াদা পূরণ করে জান্নাত দিয়েছেন। তখন তারা বলবে ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ, আর আমাদেরকে এমন জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশাআ ফানি'মা আজরুল আমিলিন। এটাই আমাদের জন্য চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আলোচনা করলে তো অনেক আলোচনা করা যাবে, আর যা আলোচনা করতেছি এগুলি আমরা সকলেই জানি। আজকাল আমরা আলোচনা হুজুরদের মুখের বয়ান ওয়াজ শুনতে শুনতে, মোবাইলে বিভিন্ন বক্তাদের ওয়াজ শুনতে শুনতে কম বেশি আমরাও বড় আলেম হয়ে গেছি। বিভিন্ন মাসআলাও জানি, আয়াতও জানি। আমি যে কথাগুলি বললাম এগুলো সকলেই জানি, কিন্তু অভাব কিসের বলেন? আমলের অভাব। আমল সে জিন্দগি বুনতি হ্যায়, আমল সে জিন্দগি বুনতি হ্যায়, জন্নত ভি জাহান্নাম ভি। আল্লাহ পাক বলেন বান্দারা, আমলের দ্বারাই কিন্তু তোমাদের জান্নাতের ফয়সালা হবে, আমলের দ্বারাই কিন্তু তোমাদের জাহান্নামের ফয়সালা হবে। তোমরা এই কথাটাকে পুরাপুরি মেনে আল্লাহর কাছে তোমরা ঈমান নিয়ে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে যেন কবুল করে নেন। যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা মাহফিল আয়োজন করতে গিয়ে সময়, মেধা, শ্রম, পরামর্শ দিয়েছেন, এবং যারা মাহফিলে ওয়াজ শোনার জন্য এসেছেন, আমার পুরুষ ভাইয়েরা, আমার নারী মা বোনেরা, আমি আল্লাহর কাছে আবেদন করি আল্লাহ পাক যেন মাহফিলের যাবতীয় কার্যক্রমকে আমাদের সকলকে এই উসিলায় মাফ করে দিয়ে এর বদৌলতে আমাদের জন্য পরকালে যেন জান্নাতের ব্যবস্থা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মুফতি কারিমুল ইসলাম সাহেবকে তিনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য।